এটা 2026 সাল এবং এবছরের প্রায় অর্ধেক সময় শেষ। এখন 5 মাস অলরেডি রানিং চলছে। দেখতে দেখতে কখন 5টা মাস পার হয়ে গেছে। এর মাঝে আপনারা মনে করতে পারেন যে আমি নতুন কোনো স্কিল শিখবো, কি স্কিল বেটার হবে আমার জন্য। আসলে এখন যেটা প্রবলেম সেটা হলো অধিকাংশ ক্ষেত্রে তারা স্কিল চুজ করতে যায় প্রথমে তারা টাকা দেখে। যেমন ধরুন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলি, আমি এডিটিং এর উপর আছি অলমোস্ট 3 বছরের বেশি। এখন যদি আমি প্রথম দিন যেদিন এডিটিং স্টার্ট করি সেদিন থেকেই যদি আমার এক্সপেকটেশন, হ্যাঁ অবশ্যই এক্সপেকটেশন ছিল, কিন্তু যদি আমার সেদিন থেকে মনে হতো যে আমি আজকে শুরু করছি, কালকে থেকে বা 3 মাস পর থেকেই আমি আমার ইনকামটা আসলে শুরু করব। আসলে এই ধরনের ভাবনাটা আসে কোন জায়গা থেকে? আমরা যখন বড় বড় ক্রিয়েটর, বড় বড় বিজনেসম্যান, বড় বড় এজেন্সি ওনার যারা অলরেডি স্ট্যাবলিশড এবং যারা অনেক বেশি আর্ন করছে তাদেরকে দেখি, তখনই আমরা যে কোনো একটা স্কিলের ওপর সচরাচর বাংলাদেশি হিসেবে আমরা লাফিয়ে পড়ি। যখন একটা ডিজিটাল মার্কেটিংয়ের বুম ছিল তখন আমরা ডিজিটাল মার্কেটিং দেখছি এবং অনেকেই সে সময় করছে, হয়েছেও। কিন্তু বর্তমান সময়ে এসইও, ডিজিটাল মার্কেটিং এগুলোর আর সেরকম একটা নাই। আপনারাও জানেন, ডিজাইনার আমি প্রথমে 1 বছর ডিজাইন করি, দেন আমি এডিটে শিফট করি। এই ডিজাইন থেকে এডিটিংয়ে শিফট করা এটা আমার জন্য একটা ব্লেসিং ছিল। এখন অধিকাংশ মানুষ এই জিনিসটা বোঝে না। যেমন আমি ধরুন যে প্রথমে আমি একটা স্কিল চুজ করছিলাম, সেটা হলো ডিজাইন। আমি তো জানতাম না আমার জন্য কোনটা বেটার। তখনকার জন্য ফার্স্ট টাইম ডালি এবং মিড জার্নি তখন রিলিজ হয়। মিড জার্নি তখন ডিসকর্ডে ছবি বানাইতো পন দিয়ে দিয়ে। তো সেই সময় আমি এটা দেখার পর আমি সেই সময় ডিজাইন ছেড়ে দিই। আর আমার যে পিসির কনফিগারেশন ছিল ওর উপর হালকা একটু আপডেট করে, পিসিও খুব একটা যে হাই কনফিগারেশনের ছিল তাও না, ওটা জীবনের প্রথম পিসি ছিল, i5 6 জেন দিয়েছিল। পরে হালকা একটু র্যাম ওটাতে আপডেট করে আমি আস্তে আস্তে এডিটিং শিফট করি। এখন এই গল্পটা আমার এখানে শেয়ার করার সবচেয়ে বড় ব্যাপার হলো যে যারা প্রথমে আপনারা ভাবেন যে আমার জন্য এটাই বেস্ট বা এই অপশনে আমি যেতে পারি, আসলে স্কিল যেটা সেটা এভাবে আসে না। স্কিল আসে এক্সপ্লোরিং থেকে। এটা এমন একটা সিস্টেম বা ফর্মুলা যেটার ভেতর দিয়ে আজকে যারা বড় বড় জায়গায় গিয়েছে তাদের অধিকাংশ লোকই এই সেম ফর্মুলাটার ভিতর দিয়ে আসছে। আগে যেরকম বললাম, আমি প্রথমে ডিজাইনে আসি, তারপরে মনে হয় যে এটা আমার জন্য সেরকম একটা ইফেক্টিভ না, সো আমি আস্তে আস্তে এডিটিংয়ে শিফট হই। এবং আমার সারা জীবনে একটা ইচ্ছা ছিল যে আমি আমার কাজগুলোকে মানুষকে দেখাবো, ঠিক আছে? কিন্তু আস্তে আস্তে আসলে হয় না, মানে কিছু ডিরেকশন উল্টোপাল্টা হয়ে যায়। পথে কি থাকে কিন্তু ডিরেকশন একটু এদিক ওদিক হয়ে যায়, ধরো ডান পাশ অথবা বাম পাশ এইভাবে। তলার মধ্যে এখন একটা ভালো পজিশনে আছি, একটা ইউএস বেস এজেন্সির সাথে, বাংলাদেশি এজেন্সির সাথে আমি এডিট করছি। এত বড় একটা গল্প বলার প্রথম কারণ আমার যেটা হলো, আপনারা যদি এখনো এসে বুঝতে না পারেন যে কোন স্কিলটা আপনি চুজ করবেন, কোনটা আপনার জন্য বেস্ট, এবং আপনি দেখা যাচ্ছে একটা কোর্স নিয়েই ফেলছেন, আপনি ওখানেই থেমে যান। আপনি শুরু করতে পারেন যে এক্সপ্লোরিং। দেখা যাচ্ছে একটা স্কিলের পিছনে 3 মাস সময় দিলেন, আরেকটা স্কিলের পিছনে আর 3 মাস সময় দিলেন, এভাবে দেখবেন একটাতে আসার পরে আপনি আটকে গেছেন। ওইটাই আপনার রিয়েল স্কিল। তবে যদি আপনি এইভাবে চিন্তা করেন যে $5,000 ইনকাম করছে মান্থলি, ও $20,000 ইনকাম করছে মান্থলি, সো আমি যদি কালকে থেকে স্টার্ট করি 1 বছরের মাথায় আমিও করতে পারবো, দ্যাটস কমপ্লিটলি রং। এই পথে কখনোই হাঁটবেন না, বেশি দূর যেতে পারবেন না। অবশেষে আপনি অর্ধেক পথে যাই মোটিভেশন হারাবেন, আপনার কাজের স্কিল যেটা আপনার ভিতরে ছিল সেটাও হারাবে, আপনার যেই কাজের প্রতি ডেডিকেশন ছিল সেটাও হারাবে। কারণ এই জিনিসগুলা আপনার আস্তে আস্তে বিল্ড হয়। আমি আজ পর্যন্ত যে কয়টা মানুষের সাথে কথা বলছি, আমি যেটাতে কাজ করি সেটাতে মনে করেন যে যারা এডিটর হিসেবে এখন আছে আমার মতো অথবা আমার থেকে ভালো, তাদের এক একজনের এক্সপিরিয়েন্স কম করে হলেও 2 বছর 3 বছর প্লাস, কারো 5 বছর। যে ভাই এজেন্সি ওন করে তার এক্সপিরিয়েন্স অলমোস্ট 9 বছরের ভেতরে। সো আপনি যদি আজকে থেকে শুরু করেন এবং আপনি একটা 9 বছর যে এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করছে তার সাথে কম্পিট করতে যান, তাহলে আপনি কখনোই পারবেন না, কখনোই না। সেক্ষেত্রে আপনার সিদ্ধান্তগুলো নিতে হবে খুব ভেবে চিনতে। এটা একটা লং প্রসেস। আর এখনকার সময়ে আমাদের দেশে এই প্রসেসটাকে এত শর্ট বানাতে বানাতে মনে করেন যে করোনার ভেতরকার শর্ট সিলেবাসের থেকেও ছোটো বানায় ফেলছে ফ্রিল্যান্সিং যেই জিনিসটা। আসলে আমার মনে হয় যে এটার ভিতরে ফ্রি থাকার মতো কিছু নাই। এই কি আপনি একটু বাড়ির ভিতরে থাকতে পারেন, রুমের ভিতরে থাকতে পারেন, এই হলো আপনার ফ্রিডম। এর থেকে কোনো কিছুই ফ্রি থাকে না। সব কথার এক কথা হলো, যেটা আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য আমার বলা, সেটা হলো আপনি এডিটিংয়ে আসেন, ডিজাইনে আসেন, সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অবশ্যই এটাতে আসার আগে আপনি এক্সপ্লোর করবেন। আপনি কি জানেন, আপনি কি চান, কোন কাজের উপরে বসলে আপনার ফ্লো স্টেট বেশি আসে। দেখা যাচ্ছে আপনার ঘড়ির দিকে তাকানো লাগছে না, 5 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা আপনার একটানা চলে যাচ্ছে, এটাই হলো ফ্লো স্টেট। এবং এইভাবে যেই কাজগুলো আপনাকে অ্যাটাক করবে এটাতে আপনি আপনার জার্নি শুরু করতে পারেন। এই ভিডিওর মেন উদ্দেশ্য ছিল আজকে যে আপনাদের এই বিষয়টা সম্পর্কে জানানো, যে
এটা সিস্টেমেটিকলি কীভাবে চলে, এটা একটা অনগোয়িং প্রসেস, অনেক লম্বা প্রসেস। সো আশপাশের লোকের কথা শুনে বা যারা এখন অনেক বড় কিছু করছে তাদেরকে দেখে কিছু করার আগে অবশ্যই তাদের ব্যাকগ্রাউন্ডটা দেখবেন এবং তারা কোন জায়গা থেকে কত স্ট্রাগলের পর, কত স্যাক্রিফাইসের পর আজকের এই জায়গা পর্যন্ত আসছে, এগুলো অবশ্যই আপনার দেখা দায়িত্ব, যাদেরকে আপনি ফলো করবেন, যারা অন্ততপক্ষে কাজ করছে এবং এটা ভালো অ্যামাউন্ট আর্ন করছে। তাদের কারোরই ব্যাক স্টোরি খুব একটা ভালো না, কারণ অনেক স্ট্রাগলের পর এই পর্যন্ত আসতে হয়, না ঘুমানো রাত, দিনের পর দিন কাজ করা, রুম থেকে না বেরোনো। এগুলো অবশ্যই আপনারা যাচাই করবেন, তারপরে দেন তাকে ফলো করবেন এবং আপনি এতগুলো স্যাক্রিফাইস করার জন্য রেডি আছেন কিনা অন্ততপক্ষে 2 বছরের একটা প্ল্যান নিয়ে তারপরে এগুলোতে হাত দিবেন। না হলে ভাই এখানে আসার দরকার নেই, এই পথ আপনার জন্য না। আমি আশা করব আপনারা বুঝে শুনে ডিসিশন নেবেন এবং জীবনে সবাই ভালো কিছু করবে ইনশাআল্লাহ।